নমস্কার বন্ধুরা, ঘরোয়া সেলাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে দেখাবো পকি বেবি ফ্রক কীভাবে বানাতে হয়। আমি ফ্রক বানানোর জন্য এখানে 1 মিটার কাপড় নিয়ে নিয়েছি। এখানে লম্বা 24.5 ইঞ্চি নিয়েছি, 24.5 ইঞ্চি, আর এখানে আমার 16.5 ইঞ্চি আছে। এখানে গোলার পোর্শন কাটার জন্য, এখানে গোলার পোর্শনের জন্য আমি এখানে 2 ইঞ্চি নিচে যেটা ছাতির কাছে, এটা ছাতির জন্য আমি এখানে 6 ইঞ্চি নিচে নামিয়ে দিচ্ছি। 6 ইঞ্চি এখানেও দাগ দিয়ে দিয়েছি। দাগ দেওয়ার পর এখানে আমি 9.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এটা আমি এইভাবে পুরোটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে কেটে থাকবে, এবার আমি এটা কেটে নিচ্ছি। খুবই সহজ, একবার দেখলেই বানিয়ে ফেলা যাবে। এটা 4-5 বছরের বাচ্চার জন্য, যারা বড় বাচ্চার জন্য বানাবে তখন 1.5 থেকে 2 মিটার কাপড় নিতে হবে। এইখানটা একটু কাটিং হয়ে গেছে। এটা মেশিনে সেলাই করে দেখাচ্ছি। প্রথমে আমি এই উপর পোর্শনটা সেলাই করে নেব। 2 ইঞ্চি নিচে যে দাগ দিয়ে আসবে ওই পোর্শনটা। এই দিকটা আমার সেলাই হয়ে গেল। এবার আমি এই সাইডগুলো সেলাই করে নেব, এই 2 সাইড, এই সাইডগুলো এইভাবে 2 সুত নিয়ে সেলাই করে নিতে হবে। সুতির কাপড় হলে ভালো হবে, এটা ভালো কাপড়। একদিক হয়ে গেছে, এই দিকটা সেলাই করে নেব। দুদিকে 2 সুত ছেড়ে সেলাই করতে হবে। এই দিকটা হয়ে গেল। অপর সাইডে যেটা আছে এই দিকটাও আমি সেলাই করে নিচ্ছি একই রকম ভাবে। সেলাই হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে এই সাইডগুলো জয়েন্ট করে দেবো দুদিকে। এই জামাগুলো খুব সহজে বানানো যায় আর খুবই আরামদায়ক। বাচ্চারা পরলে খুব আরাম থাকে। এদিকটা সেলাই হয়ে গেছে। এবার অন্য সাইডেও যেটা আছে এদিকটা সেলাই করে নেব। এদিকটা সেলাই হয়ে গেছে। এবার আমি নিচের পাটটাকে এইভাবে 2 সুত করে মুড়ে এইভাবে সেলাই করে নেব। সাইড আগে জয়েন্ট করার পর তারপরে এই নিচের পোর্শন সেলাই করতে হয়, নাহলে পরে এই কানটা কিছু লাগলে পরে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নিচের পোর্শনটা সেলাই হয়ে গেছে। এটা লাস্টে একটু কাজ সেলাই দিতে হবে। এটা কভারের কাঁধের সাইডটা বগলের ওপরে, এটা দুদিকেই আমি এইভাবে সেলাই করে নেব। এদিকে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি এইখানে যে 2 ইঞ্চি মুড়ে রাখছিলাম, এবার আমি গার্ডার পরানোর জন্য সেটাকে ঠিক করে নেব। ঠিক নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি চওড়া আর 19 ইঞ্চি লম্বা। এবার আমি এইখান দিয়ে গার্ডারটা পরিয়ে নেব। আমার গার্ডারটা পরানো হয়ে গেছে। এবার এইটাকে এইভাবে সেলাই করে নেব। এটাকে জয়েন করে নেব। এবার এইখানটার যে মুখ খোলা ছিল এই খোলা মুখটাকে জয়েন করে নেব। এইখানে সেলাই করে নিয়েছি। এবারে গার্ডারটাকে ঠিক করে নিতে হবে।